আজকে আমি তেল ঘি বাটার ছাড়া দারুণ স্বাদের চিকেনের একটা রেসিপি শেয়ার করব। তেল ছাড়া চিকেনের রেসিপিটা খেলে বুঝতেই পারবেন না যে এটা তেল ছাড়া রান্না করা হয়েছে। এই চিকেনটা ভাত, রুটি, পরোটা, পোলাও, রাইস ইত্যাদির সাথে খেতে পারেন। নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা সিম্পল রেসিপির একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। তেল ছাড়া চিকেনের এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি একটা মিক্সিং বলে 700 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে প্রথমে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর চিকেনের পিসগুলোকে একটা ছুরির সাহায্যে এইভাবে কেটে নিয়েছি, যাতে করে মশলাগুলো খুব সহজেই চিকেনের মধ্যে ঢুকতে পারে। এরপর চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য একটা ভাজা মশলা রেডি করে নেব। চিকেনটাকে ম্যারিনেট করার সময় এই ভাজা মশলাটা লাগবে। এখন ভাজা মশলাটা তৈরি করে নিচ্ছি। তার জন্য গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে প্যানটাকে গরম করে নিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে লঙ্কাগুলোকে একটু রোস্ট করে নিচ্ছি। তারপর প্যানের মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি 14 থেকে 15টা গোলমরিচ, 4টে ছোট এলাচ, 4টে লবঙ্গ, 4টে দারুচিনি, 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মৌরি। এরপর এগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নেব। নর্মাল ভাবেও চিকেনটা রান্না করা যেত, তবে যেহেতু তেল ছাড়া চিকেনটা রান্না করা হবে, তাই সুন্দর একটা ফ্লেভারের জন্য এই ভাজা মশলাটা অবশ্যই করে দেওয়ার চেষ্টা করবেন। যখন এই মশলাগুলো থেকে সুন্দর একটা গন্ধ বের হবে, তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। এরপর এই ভাজা মশলাগুলোকে একটা হামালদিস্তার মধ্যে নিয়ে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে এই ভাজা মশলাগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে ব্লেন্ড করে নিতেও পারেন। ভাজা মশলাগুলোকে গুঁড়ো করে নিয়েছি। এখন এটাকে এক সাইডে রেখে দেব। এরপর চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। বেশি পরিমাণে ঝাল খেতে চাইলে নর্মাল লঙ্কার গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি একটা কুচানো পেঁয়াজ। ফ্লেভারটাকে আরো সুন্দর করার জন্য একটা লেবু নিয়ে লেবুর খোসাটাকে এভাবে গ্রেড করে দিচ্ছি। এতে করে চিকেনের মধ্যে সুন্দর একটা গন্ধ আসে। লেবুর ওপরের এই খোসাটাকে গ্রেড করে নিতে হবে, ভেতরের কোনো অংশ নয়। দেখুন, আমি লেবুর ওপরের খোসাটাকে গ্রেড করে নিয়েছি। এরপর চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ মতো টক দই। যেহেতু এই চিকেনটা তেল ছাড়া রান্না করব, তাই এর মধ্যে টক দই অবশ্যই দিতে হবে। দিয়ে দিচ্ছি অর্ধেকটা পাতিলেবুর রস। আর সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ভেজে গুঁড়ো করে রাখা ওই ভাজা মশলাটা। এরপর সমস্ত উপকরণগুলোকে চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। সব উপকরণগুলোকে চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর চিকেনটাকে ঢাকা দিয়ে 35 থেকে 40 মিনিট মতো রেস্টে রেখে দেব। 40 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনাটা খুলে নিচ্ছি। এরপর রান্নাটা করে নেব। তার জন্য গ্যাসের ফ্লেম অন করে একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে ওই ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো জল। এরপর চিকেনটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে চিকেনটাকে রান্না করে নেব, যতক্ষণ না চিকেনের মধ্যে থাকা জলটা শুকিয়ে যায়। মাঝে মাঝে ঢাকা খুলে চিকেনটাকে নেড়ে নিতে হবে। এই রান্নাটায় একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে ঢাকা খুলে এইভাবেই রান্না করে নিতে হবে। দেখুন, চিকেনের মধ্যে থাকা জলটা শুকিয়ে এসেছে। এখন চিকেনটাকে একটু নেড়ে নিচ্ছি। দেখুন, চিকেনটাকে একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করার ফলে চিকেনটা খুব ভালোভাবে কুক হয়েছে। এখন চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, 1 চামচ ওই ভেজে গুঁড়ো করে নেওয়া ভাজা মশলাটা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ কসুরি মেথি।
এখন সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নেব। চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে চিকেনের মধ্যে নর্মাল জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে পারেন, তবে আমি এখানে চিকেনটাকে একটু গ্রেভি মতো তৈরি করব। তাই আমি এই পর্যায়ে চিকেনের মধ্যে একটা মিশ্রণ যোগ করে দেব। মিশ্রণটা তৈরি করার জন্য এক বাটি থেকে একটু কম জল নিয়ে নিয়েছি। এরপর জলের মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি 1 চামচ সোয়া সস আর 1 চামচ রেড চিলি সস। এখন একটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এখন এই মিশ্রণটাকে চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো নর্মাল জল। এখন নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এটা অপশনাল, আপনারা না চাইলে কর্নফ্লাওয়ারের মিশ্রণ না দিয়ে নর্মাল জল দিয়েও চিকেনটাকে ফুটিয়ে নিতে পারেন, তবে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিলে গ্রেভিটা ভালো হয়। এরপর ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট মতো রান্না করে নেব। 4 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন চিকেনে থাকা ফ্যাট আর দইয়ে থাকা ফ্যাট থেকে তেল বেরিয়ে ভেসে উঠেছে। এখন টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে 1/4 চামচ সুগার ফ্রি চিনি দিয়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে নর্মাল চিনিও যোগ করতে পারেন, আবার না চাইলে নাও দিতে পারেন। সবশেষে কিছু ধনেপাতা কুচি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে 1 মিনিট মতো রান্না করে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এই চিকেনটা রান্না করতে খুব বেশিক্ষণ টাইম লাগে না, ওই মোটামুটি 25 থেকে 30 মিনিট মতো সময় লাগে। চিকেনটা রান্না হয়ে গেছে, এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এরপর চিকেনটাকে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 2 থেকে 3 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে গরম গরম একটা বোলে সার্ভ করে দিচ্ছি। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল দারুণ স্বাদের সম্পূর্ণ তেল ছাড়া চিকেন কারি। বাড়িতে একবার হলেও এইভাবে চিকেন কারিটা বানিয়ে দেখবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো আপনাদের। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।